নমস্কার বন্ধুরা, প্রতিদিনের সাতকাহন চ্যানেলে সবাইকে স্বাগত। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই টুমলিং। আজ সেই টুমলিংয়ের ভিডিও নিয়েই আমি চলে এসেছি আপনাদের কাছে। মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার ভাড়া করে আমরা টুমলিং এসেছি, সেটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি। আগের ভিডিওটা না দেখে থাকলে আমি আই বটনে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম। টুমলিং পৌঁছে এখন আমরা বেরিয়ে পড়েছি আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য। টুমলিংয়ে রয়েছি। এইদিকে সব হোমস্টেগুলো রয়েছে। এখান থেকে আমরা এখন শেখর লজে রয়েছি, সিদ্ধার্থ লজ। এখানে একটা ছোট খাবারের দোকানও রয়েছে। মজার ঘটনা হচ্ছে, এই খাবারের দোকানটা পড়ছে নেপালে, কারণ টুমলিংয়ের বাঁ দিকে যেদিকে সব হোটেল হোমস্টেগুলো রয়েছে সেটা পড়ছে নেপালে। ঠান্ডার হাত থেকে বাঁচতে এখানে এসেই আমরা চা কফি অর্ডার দিয়ে দিয়েছিলাম। দাম পড়েছিল 20 টাকা করে। এখানে সব বসে খাচ্ছে তনু ডার্লিং। এটা হচ্ছে টুমলিং ভিউ পয়েন্ট। আর এই পুরো টুমলিং, সেই টংলু দেখতে পাওয়া যাচ্ছে সামনে, এটা টুমলিং। টুমলিংয়ের ওপর থেকে ভিউ পুরো টুমলিং এখানে দেখা যায়, সেই লাস্টে শেখর লজ। আশেপাশটা একটু ঘুরে নিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে। চলো তোমাদের এবার হোটেলটা ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের টুমলিংয়ের হোটেল, শিখর লজ। এই শেখর লজ টুমলিংয়ে থাকার জন্য খুব ভালো হোটেল। এখান থেকে চারিদিকের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং এদের পরিষেবাও খুব ভালো। আমাদের শিখর লজের নিজের লন। এটা কিচেন এরিয়া। বসে খাওয়ার জায়গা। এই শিখর লজে আমাদের পার হেড 1400 টাকা করে লেগেছিল। সঙ্গে ইনক্লুডেড ছিল লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট। সঙ্গে ফ্রি ওয়াইফাই পরিষেবাও ছিল। আমাদের দুটো রুম, একটা রুম, একটা রুম। একটা বেড, এটা ডবল বেড। এই বাথরুম। এটা হচ্ছে শেখর লজের সাইড ভিউ। এখানে একটা ছাদ মতন করা আছে, যেখান থেকে আশেপাশের সুন্দর ভিউ পাওয়া যায়।
এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। ঠান্ডার মধ্যে গরম গরম খাবার দেখে খিদেটা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছিল। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, ডিমের কারি, পাঁপড় এবং স্যালাড। এই টুমলিং থেকে এই টংলু থেকে আসার রাস্তা, আর এই আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প দেখতে পাওয়া যাচ্ছে, খুব সামান্য কিন্তু অল্প অল্প ভিজিবল এই দেখা যাচ্ছে। एक केजी कितना होगा? 600। और मोमो नहीं मिलता है? मोमो नहीं मिलते। हम लोग का डिनर में क्या है? डिनर में दाल चिकन भात है। सब्जी रोटी चिकन है। रोटी है तो रोटी राइस दोनों बुफे लगेगा। ঠিক আছে। तो की कोशिश এখন আমাদের হোটেলের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে ছিল চা আর ভেজিটেবল পকোড়া। पूरा लुंगी लगा के करना ठीक है इधर आ। चलो हम लोग भी जाएगा। हाँ एकदम मैं बोला तो सुबह हाँ ठीक है आप बुला लीजिएगा यहाँ पर। जाना देखे नहीं সন্ধেবেলা তাপমাত্রা প্রায় 3-4 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছিল। তীব্র ঠান্ডায় আগুনের তাপ এবং এই সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুমলিংয়ের সন্ধ্যাটা আমাদের খুব ভালোই কেটেছিল। এখন আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, চিকেন আর রুটি। এখন ঘড়ির কাঁটায় ঠিক 5টা বাজে। আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম ভোরবেলায় শাহিত বুদ্ধার সেই অপার্থিব সৌন্দর্য দেখতে পাওয়ার আশায়। মনের ভেতর প্রচুর আশা নিয়ে আমরা সবাই অপেক্ষা করতে থাকলাম সূর্য উদয়ের। উদীয়মান সূর্যের রোদ চারিদিকে যত পড়ছিল, প্রকৃতির যেন এক অন্য রূপ আমাদের চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো। রোদ ঝলমলে টুমলিংয়ের এই অপরূপ সৌন্দর্য সত্যিই অসাধারণ। এইখান থেকে সূর্য উঠছে, বেড়ার কাছে এটা টুংলুর পথ, আর কাঞ্চনজঙ্ঘাটা এই সাইডে রয়েছে, কিন্তু এখন মেঘে ঢাকা পুরো, জানি না কতটা দেখতে পাবো। যদি এই অবস্থা হয়ে থাকে, এইটুকুনিও যদি হয়ে থাকে, জানবি উপরে বরফ পড়ে খানিকটা হবে, কতটা না হবে বাড়ির ওপর জমে থাকা বরফ থেকে মনে একটা আশা জাগতে শুরু করলো যে সান্দাকফু গিয়ে আমরা হয়তো বরফ পাবো আর পুরো পরিষ্কার স্লিপিং বুদ্ধাও দেখতে পাবো। তাই তাড়াতাড়ি আমরা হোটেলে ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল পুরি, আলুর পরোটা, তিব্বতীয় পরোটা, সবজি আর ডিম। এগুলো সবই ওই হোটেল প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা সবাই সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিলাম, সঙ্গী সেই ল্যান্ড রোভার। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথ সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে। টুমলিংয়ের পর থেকেই সেই সিঙ্গালীলা ফরেস্ট শুরু হয়। এখন আমরা আছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের চেকপোস্টে। মানেভঞ্জনের সেই ফরেস্ট অফিস থেকে কাটা 120 টাকার পার হেড টিকিট এখানে চেক হয়, এবং গাড়ির জন্যও পার ডে 400 টাকা করে চার্জ করে। সেটা আমি আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছি। সামনে মিলিটারির এসএসবি ক্যাম্প দেখা যাচ্ছে। এখানে টিকিট এবং আইডি প্রুফের রিচেকিং হয়। প্রয়োজনীয় আইডি প্রুফ দেখানোর পর সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আমরা এগিয়ে চললাম সান্দাকফুর উদ্দেশ্যে।
এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে রেড পান্ডা, লেপার্ড আরও অনেক ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায়। তবে এখানের মেইন অ্যাট্রাকশন সেই রেড পান্ডাই। সেই রেড পান্ডা দেখতে পাওয়ার আশায় আমরা সবাই রাস্তার দুধারে খুব মনোযোগ সহকারে দেখতে দেখতে এগোচ্ছিলাম। কিন্তু ড্রাইভার দাদা বলল এই রেড পান্ডা দেখতে পাওয়ার আশা খুবই ক্ষীণ, কারণ এই ল্যান্ড রোভারের তীব্র আওয়াজে ওরা ভয় জঙ্গলের ভেতর দিকে ঢুকে যায়। ট্রেক করে সান্দাকফু গেলে এই রেড পান্ডা দেখতে পাওয়ার চান্সটা কিছুটা হলেও বেশি থাকে। আমরা এখন গৌরীবাস চলে এসেছি। এখানেও একটা এসএসবি ক্যাম্প রয়েছে, যেখানে আইডি প্রুফ চেকিং হয়। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। আপনারা চাইলে এখানে এসেও একদিন কাটাতে পারেন। গৌরীবাসে প্রয়োজনীয় আইডি প্রুফ দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। গৌরীবাস পেরোনোর পর থেকেই সিমেন্টের বাঁধানো রাস্তা শেষ হয়ে যায়, শুরু হয় বোল্ডার দেওয়া রাস্তা, আর এখান থেকেই আবার খাড়াই রাস্তা শুরু হয়। একদম সব ঠিকঠাক। আমি গরুকে নিয়ে চিন্তায় আছি, গরুকে নিয়ে চিন্তায় আছি শুধু। স্লিপিং বুদ্ধাও যেমন সান্দাকফুর একটা অ্যাট্রাকশন, তেমন সান্দাকফু যাত্রার এই পথ হচ্ছে সান্দাকফুর আর একটা অ্যাট্রাকশন। এই খাড়াই অ্যাডভেঞ্চারাসময় রাস্তার অভিজ্ঞতা সত্যিই বলে বোঝানো সম্ভব নয়। आपके लिए अब तो मौत से लगा है। ये तो रेलिंग नहीं है साइड में। চল্লিশ দশকের এই পুরনো ল্যান্ড রোভারগুলো এমনভাবে এই খাড়াই রাস্তা ধরে উঠে যাচ্ছিল যে দেখে তাদের প্রতি এক আলাদাই ভালোবাসা জন্মাচ্ছিল। সান্দাকফু রাস্তার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমি যতটা পেরেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সান্দাকফু রাস্তার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রতিটা ভ্রমণপ্রিয় মানুষের লাইফে একবার হলেও এক্সপিরিয়েন্স করা উচিত। क्या है काई काटा है। আমরা এখন কাইয়াকাটা চলে এসেছি। এই কাইয়াকাটাতে রেড পান্ডা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, তাই অনেক পর্যটক রেড পান্ডা দেখতে পাওয়ার আশায় এখানে স্টে করে। এখানের রাস্তাগুলো এতই সরু যে একটি গাড়িকে অন্য গাড়ির সাইড দিতে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। যত ওপরের দিকে উঠছিলাম তত যেন প্রকৃতির নতুন রূপ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম।
এই রোমাঞ্চকর রাস্তাটা ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।